আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রথমে বলে রাখি, যাদের সামনে পরীক্ষা রয়েছে 20 তারিখ, 27 তারিখ, 4 তারিখ, হ্যাঁ, তারা কেউ যদি এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা খুব ভালোভাবে দেখে, আশা করি তাদের এই সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আমি এখানে 100টা কোশ্চেন রেখেছি, প্রতিটা কোশ্চেনই পরীক্ষার আসার মতো। প্রশ্ন দিয়েছি আমরা, C2 সামিট অভিযানের মাধ্যমে ষষ্ঠ বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন কে? এভারেস্ট জয় করছে কিন্তু এই যে ইকরামুল হাসান শাকিল জয় করেছেন। তিনি কত হিসেবে, এই লাইনগুলো পড়তে হবে। হ্যাঁ, ষষ্ঠ হিসেবে। আমাদের অনেক বই দেখলাম ভুল দেওয়া, সপ্তম দিছে, সপ্তম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন নাই কেন? একজন বাংলাদেশ এভারেস্ট বিজয়ী, যিনি এভারেস্ট চূড়ায় আরোহণ করছে কিন্তু বেস ক্যাম্পে ফিরে আসতে পারেনি, মারা যায়। বেস ক্যাম্পে যদি কেউ ফিরে না আসে তাহলে তাকে এভারেস্ট জয়ী হিসেবে ঘোষণা করা যায় না। এই হিসেবে তিনি ষষ্ঠ হবে, ইকরামুল হাসান শাকিল। হ্যাঁ, আর তিনি যে অভিযানটা করছে সেটা হলো C2 সামিট, কক্সবাজার থেকে হেঁটে গেছে। কত তারিখে তিনি অভিযান করছে? 19শে মে। 19শে মে তিনি এভারেস্ট জয় করছে। তাহলে দেখেন এখানে কিন্তু 4টা প্রশ্ন হয়ে গেল। ঠিক আছে, আমি এইভাবেই কালেক্ট করছি। এখন 2 নম্বর প্রশ্ন দেখেন, বাংলাদেশে পরীক্ষামূলকভাবে স্টারলিং চালু হয়েছে কত সালে? পরীক্ষামূলকভাবে চালু হয়েছে কিন্তু ওই যে 9 এপ্রিলে হয়েছে কিন্তু পরীক্ষামূলক। আর এটা কার্যক্রম শুরু করছে 20শে মে। তাহলে 9 এপ্রিল হলো কি? তাহলে 9 এপ্রিল হলো পরীক্ষামূলকভাবে স্টারলিং চালু হয়েছে, আর একদম সেবা কার্যক্রম চালু করছে 20শে মে থেকে। ঠিক আছে, একবারে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট চালুতে প্রথম অবস্থানে কোন দেশের? মানে সর্বপ্রথম স্টারলিং চালু করছে দক্ষিণ এশিয়া কোন দেশ? সর্বপ্রথম চালু করছে মালদ্বীপ, ভুটান হলো দ্বিতীয়, আর বাংলাদেশ হলো তৃতীয়। ঠিক আছে, মাথা পিছু বর্তমান মাথা পিছু আয় কত? বর্তমান মাথা পিছু প্রায় হলো 2820। 6 নাম্বার হলো, দেশের প্রথম মনোরেল 54 কিলোমিটার হবে, এটা নির্মিত হচ্ছে কোথায়? এটা চট্টগ্রামে নির্মিত হচ্ছে মনোরেলটা। খুব সুন্দরভাবে দেখেছি, আপনার ভালো করে শুনেন। দেশের 30তম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে কোথায়? এটা জামালপুরের মাদারগঞ্জে। আর জিঙ্ক সমৃদ্ধ নতুন ধান GAU3, এটা কোন বিশ্ববিদ্যালয় আবিষ্কার? এটা গাজীপুর, গাকিবি লেখছে সংক্ষিপ্ত, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। আর সম্প্রতি কিং চার্লস হারমোনি পুরস্কার পেয়েছে, যত পুরস্কার আছে সব ডক্টর মোহাম্মদ ইউনূস, থাকলে ইউনূসকে দেখাবেন। আর ডক্টর সালেউদ্দিন আহমেদ কর্তৃক ঘোষিত 54তম বাজেট আর অন্তর্বর্তীকালীন সহ কত? এটা 55তম বাজেটের আকার কত? 7,89,999 কোটি টাকা। ঠিক আছে, এই কিন্তু 4টা প্রশ্ন আছে। দেখছেন কে বাজেট ঘোষণা করছে এবারে? এই যে সালেউদ্দিন আহমেদ। কততম বাজেট? 54তম। অন্তর্বর্তীকালীন সময় কত? 55তম। বাজেটের আকার কত? 7,89,999 কোটি টাকা। 11 নম্বর প্রশ্ন হলো, বাজেটে এডিপি কত ধরা হয়েছে? এডিপি ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। আর এডিপির কোন খাতে সর্বোচ্চ খরচ ধরা হয়েছে? সর্বোচ্চ খরচ ধরা হয়েছে পরিবহন খাতে। 13 নম্বর বলছে, সাধারণ ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয় সীমা কত? করমুক্ত আয় সীমা 3,50,000। হ্যাঁ, 3,50,000 কিন্তু করমুক্ত আয় সীমা। আর সম্প্রতি বাংলাদেশ এবং জাপানের মধ্যে কয়টি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে? 6টি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পরে হলো, সম্প্রতি সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী মুক্তিযুদ্ধে অবদান রাখা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে কারা বিবেচিত হবে? সবগুলাই। মুজিবনগর সরকারের অধীন কর্মকর্তা কর্মচারীগণ, স্বাধীন বাংলা বেতারের কেন্দ্রের শিল্পীগণ এবং স্বাধীন বাংলা ফুটবল দলের সবাই। 16 নম্বর হলো, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়কের নাম কি? প্রশ্ন অনেক পরীক্ষায় আসছে। হ্যাঁ, জাকারিয়া পিন্টু। বর্তমান দেশে ইলিশের অভয়াশ্রম কয়টা? 6টা। তারপরে হলো 18 নম্বর প্রশ্ন হলো, 34তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা আয়োজক করেছে কোন ফাউন্ডেশন? মুক্তধারা ফাউন্ডেশন। আর ফেস HI, হ্যাঁ এটা মনে রাখবেন, ফেস HI কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? এটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে কোথায়? এই যে ফেনীর। হ্যাঁ, এটা কিন্তু ফেনীতে। কোথায়? ফেনীর সোনাগাজীতে। 21 নম্বর, সুন্দরবনের মধু দেশের কততম জিআই পণ্য মর্যাদা পেয়েছে? 43তম। আর 51তম জিআই হিসেবে পণ্য স্বীকৃতি পেয়েছে দিনাজপুরের কোন লিচু? বেদনা লিচু। মাতার বাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্র নির্মাণের দায়িত্ব পেয়েছে কে? জাপান পেয়েছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এডিবির 2025 বেসিক স্ট্যাটিস্টিক্স অনুসারে বাংলাদেশ এশিয়ার কততম বৃহৎ অর্থনীতির দেশ? বাংলাদেশ হলো 9ম বৃহৎ অর্থনীতি দেশ এশিয়ার।
আর স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে অন্তর্বর্তীকালীন সরকার কয়টি অগ্রাধিকারমূলক পদক্ষেপ নিয়েছে? 5টি অগ্রাধিকারমূলক পদক্ষেপ নিয়েছে। আর 26 নম্বর বলছে একীভূত হচ্ছে কয়টি দুর্বল ব্যাংক? ঘোষণা করছিল 6টি, এখনো কার্যক্রম চলমান। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, পরে হলো গ্লোবাল ব্যাংক এবং এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক। যারা ব্যাংকে দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা। 27 নম্বর হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের জুনে বাংলাদেশের জন্য কত কোটি মার্কিন ডলার অর্থ ছাড়ে সম্মত হয়েছে? 130 কোটি মার্কিন ডলার। 24 নম্বর হলো 2025 সালে সংবাদ মাধ্যমের স্বাধীনতার সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? বিশ্বে বাংলাদেশের অবস্থান হলো 149তম। আর গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2025 অনুযায়ী বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে বাংলাদেশের অবস্থান কত? বিশ্ব লিঙ্গে বাংলাদেশের অবস্থান হলো 24তম। এটা খুব ভালো পজিশনে আছে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025 অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হলো 130তম। আর শীর্ষে আছে আইসল্যান্ড। হিউম্যান মানব উন্নয়ন। 31 নম্বর সরকার কোন দুটি গাছ রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে? ইউক্যালিপটাস ও আকাশমণি। 32 নম্বর সাম্প্রতিক ডক্টর মোহাম্মদ ইউনূস ডক্টরেট ডিগ্রি প্রদান করে জাপানের কোন বিশ্ববিদ্যালয়? এটা হলো শুকু বিশ্ববিদ্যালয়। আর দেশের প্রথম ভ্যাকসিন প্ল্যান্ট কোথায় নির্মিত হচ্ছে? এটা মুন্সিগঞ্জে। 34 নম্বর হলো কোন সংস্থা টেকনাফ সাবরং ট্যুরিজম পার্ক গড়ে তুলেছে? এটা বেজা। আইবি এর খুব ফেভারিট প্রশ্ন কিন্তু এটা। 35 নম্বর বলছে বাংলা একাডেমির প্রদত্ত নজরুল পুরস্কার 2025 পেয়েছে কারা? আনোয়ারুল হক এবং শবনম মুস্তারি। আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 7ম। বাংলাদেশ প্রথমবারের মতো কোন দেশে আম রপ্তানির উদ্যোগ নিয়েছে? চীনে। পরে হলো ইরানিয়ার ফিল্ম মেকার এই যে জাফর পানাহি অন দা পালমিডিওর ফেস্টিভ্যাল টপ প্রাইজ 78তম কান ফেস্টিভ্যালে কোন ফিল্ম মেকার এই পালমিডিওর পুরস্কারটা পেয়েছে? এই যে ইরানের জাফর পানাহি কোন ছবির জন্য পেয়েছে? ইট ওয়াজ দ্য জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। টেলিগ্রাফ কোন দেশ ভিত্তিক পত্রিকা? যুক্তরাজ্য ভিত্তিক পত্রিকা। 40 নম্বর হলো বিশ্ব জীববৈচিত্র্য দিবস কবে? 22 মে। বিশ্বের প্রথম এআই ক্লিনিক, এটা কিন্তু ক্লিনিক, ক্লিনিক চালু করছে কিন্তু চীন। আর হাসপাতাল চালু করছে ক্লিনিক চালু করছে এই যে সৌদি আরব। ঠিক আছে, বিশ্বের ক্লিনিক চালু করছে কারা? সৌদি আরব। আর বিশ্ব প্রথম এআই ভিত্তিক পরিবেশ দূতের নাম হলো উনা। ইংরেজিতে হলো উনা। আর তুলা রপ্তানিতে শীর্ষ দেশ হলো চীন। গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্প কোন দেশের তৈরি? গোল্ডেন ডোম হলো আমেরিকা। আর আয়রন ডোম হলো ইসরায়েলের কোনটা? আয়রন ডোম। ঠিক আছে। আন্তর্জাতিক এটা ভুল হয়েছে, এখানে আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 পেয়েছে কে? বানু মুশতাক, ভারতের। তার বইটা কোন বইয়ের জন্য? হার্টল্যান্ড বইয়ের জন্য। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা। ঠিক আছে। 2025 সালে হ্যাপি সিটি ইন্ডেক্স অনুযায়ী কতগুলো সিটিকে গোল্ড সিটি ক্যাটাগরিতে রাখা হয়েছে? 31টা সিটিকে। আর আলকাট্রস প্রিজন কোথায় অবস্থিত? আলকাট্রস প্রিজনটা হলো এটা ক্যালিফোর্নিয়াতে। এটা বন্ধ ছিল, অনেক বছর বন্ধ ছিল, ট্রাম্প আবার নতুন করে চালু করছে, এর জন্য এটা আলোচনায় আসছে। 48 নম্বর হলো ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে কত বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে? 142 বিলিয়ন ডলারের। 17 মে আরব লীগের 34তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? বাগদাদে অনুষ্ঠিত হয়েছে এটা। 50 নম্বর বিশ্বের কোন দেশে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত হাসপাতাল বললে চীন, আর ক্লিনিক বললে হবে সৌদি আরব। প্রথম আমেরিকান হিসেবে ক্যাথলিক খ্রিস্টানদের পোপ নির্বাচিত হয়েছে কে? রবার্ট প্রভোস্ট। 22 নম্বর রাশিয়ানস এনার্জি স্ট্র্যাটেজি থ্রু 2050 শীর্ষক প্রতিবেদন তথ্য মতে বিশ্বের কত শতাংশ জ্বালানি তেল রাশিয়া রপ্তানি করে? 10%। 5 মে কোন জনপ্রিয় ভিডিও কলিং এ বন্ধ হয়ে গেছে? স্কাইপি বন্ধ হয়ে গেছে। ঐতিহ্যগতভাবে মে মাসের প্রথম পূর্ণিমাকে নাম বলা হয় ফ্লাওয়ার মুন। সমুদ্র থেকে কার্বন অপসারণ শুরু করেছে কোন দেশ? অস্ট্রিয়া। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, আসার মতো। মনোযোগ সহকারে দেখুন। কোন উপন্যাসের জন্য পুলিৎজার জিতেন মার্কিন সাহিত্যিক পার্সিভাল এভারেট? জেমস উপন্যাসের জন্য। পুলিৎজারে ব্রেকিং নিউজের জন্য পুরস্কৃত হয়েছে নিচের কোন সংবাদ মাধ্যম? ওয়াশিংটন পোস্ট।
54 বিশ্বের বৃহত্তম বেসামরিক উভচর বিমান AG600 কোন দেশের তৈরি? চীনের তৈরি এটা। ফিউচার অফ এশিয়া সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা জাপানে অনুষ্ঠিত হয়েছে। কমনওয়েলথ জোটে যোগ দেওয়া সর্বশেষ দেশ হলো কোনটা? টোগো। ইসরায়েল কত তারিখে অপারেশন রাইজিং লাইন পরিচালিত করেছে? ইরানে, এটা 13ই জুন। আর ইরান এর বিপরীতে অপারেশন টু প্রমিস 3 পরিচালনা করছে। ঠিক আছে, 3। সম্প্রতি ইসরায়েল জনগণের প্রবেশ নিষেধাজ্ঞা দিয়ে সংসদে আইন পাস করেছে মালদ্বীপ। সাবাস মালদ্বীপ। 63 নম্বর হলো পৃথিবীর উষ্ণতম স্থান কোনটা? ডেথ ভ্যালি। বিরল খনিজ হলো 17টি মৌলের একটি গ্রুপ। বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজ দেশে মজুত রয়েছে কোন দেশে? চীনে। এই বিরল খনিজের জন্য যুক্তরাষ্ট্র চীনের যে স্টুডেন্টরা যুক্তরাষ্ট্রে লেখাপড়া করে তাদের লেখাপড়া করতে দিবে যদি চীন তাদেরকে বিরল খনিজ রপ্তানি করে। কি শর্তটা দিছে বুঝছেন? বিরল খনিজ অনেক চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, বিভিন্ন যে পারমাণবিক চিকিৎসা ক্ষেত্রে বা ক্ষেপণাস্ত্র বানানো এগুলোতে বিভিন্ন ব্যবহার করা হয়ে থাকে। 65 নাম্বার নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সর্বশেষ সদস্য, নবম সদস্য হলো কত? আলজেরিয়া। আর ব্রিক্স এর সর্বশেষ 10ম সদস্য হলো ইন্দোনেশিয়া। 51তম G7 সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কানাডার আলবার্টাতে। আর COP30 কোথায় হবে? ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হবে। এলন মাস্কের ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম হলো দ্য আমেরিকা পার্টি। ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে বর্তমান শীর্ষে মেসেজিং অ্যাপ হলো হোয়াটসঅ্যাপ, সবাই ব্যবহার করে এটা। 71 যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী হলো কিয়ার স্টারমার। অ্যাকর্ডিং টু হেনলি এন্ড পার্টনার 2025 হুইচ ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ সিটি ইন দ্য ওয়ার্ল্ড। মানে হেনলি এবং পার্টনারের অনুসারে সবচেয়ে ব্যয়বহুল শহর হলো কোনটা বর্তমানে? মোনাকো। সবচেয়ে ব্যয়বহুল শহর হলো মোনাকো। আর পার ক্যাপিটাল জিডিপিতে শীর্ষ দেশ হলো কোনটা? পার ক্যাপিটাল জিডিপি, এটা আসলে এখানে ভুল আছে, হ্যাঁ লুক্সেমবার্গ হবে। লুক্সেমবার্গ, অনেক জায়গায় সিঙ্গাপুর দেওয়া কিন্তু আমি নেটে গাইডে দেখলাম লুক্সেমবার্গ, আপনারা একটু দেখে নিন। আর অঙ্কের নোবেল খ্যাত অ্যাবল পুরস্কার কোন দেশ থেকে অ্যাবল দেওয়া হয়? এটা নরওয়ে থেকে দেওয়া হয়। খুব ইম্পর্টেন্ট হরমুজ, যেহেতু ইরান ইসরায়েল যুদ্ধ চলতেছে। হ্যাঁ, হরমুজ প্রণালী কোন দুটি দেশকে আলাদা করেছে? ইরানকে এবং ওমানকে। আর হরমুজ প্রণালী যুক্ত করেছে পারস্য উপসাগরকে এবং ওমান উপসাগরকে। বাংলাদেশের ওডিআই ক্যাপ্টেন, ওয়ানডে ক্যাপ্টেন বর্তমানে কে? মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের টি-20 ক্যাপ্টেন কে? টি-20 ক্যাপ্টেন হলো সার্ল লিটন। আর বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন হলো সার্ডন শান্ত। আর 80 নম্বর হলো স্বীকৃতি টি-20তে বাংলাদেশের পক্ষে সবচেয়ে কম বলে সেঞ্চুরি করেছেন বা 53 বলে সেঞ্চুরি করেছেন কে? পারভেজ হোসেন ইমন, আরব আমিরাতের বিপক্ষে 53 বলে সেঞ্চুরি করেছেন। 81 নম্বর কোন দেশে দাবা খেলা নিষিদ্ধ? আফগানিস্তানে। বাংলাদেশের প্রিমিয়ার ফুটবল লিগ 2024-25 মৌসুমে শিরোপা জিতেছে কে? মোহামেডানে। অনূর্ধ্ব-19 সাব ফাইনাল চতুর্থবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। স্পেনের পেশাদার ফুটবল লা লিগে 28তম বার চ্যাম্পিয়ন হয়েছে কে? অবশ্যই বার্সেলোনা চ্যাম্পিয়ন হয়েছে। 85 ইংলিশ লিগে রেকর্ড 20তম বারের মধ্যে শিরোপা জিতেছে কে? লিভারপুল। আইসিসি বার্ষিক হালনাগাদে টেস্টের র্যাঙ্কিং এ শীর্ষ দেশ ছিল অস্ট্রেলিয়া, যেহেতু জিতছে সাউথ আফ্রিকা, কিছু একটা পরিবর্তন হবে সামনের মাসে। পরে মে প্রকাশিত নারী ক্রিকেটে ওয়ানডে র্যাঙ্কিং এ শীর্ষ দেশ হলো অস্ট্রেলিয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির 16তম সভাপতি কে? আমিনুল ইসলাম বুলবুল 16তম সভাপতি। পরে হলো এএফসি এশিয়া কাপ 2027 কোয়ালিফায়ারে বাংলাদেশের পরবর্তী ম্যাচ কোন দেশের সাথে হবে? কিছুদিন আগে সিঙ্গাপুরের সাথে হারছে, হ্যাঁ 2-1 গোলে হারছে, কিন্তু এটা মনে রাখতে হবে। সামনের ম্যাচটা হবে অক্টোবরে, মনে হয় হংকং এর সাথে হবে। আর 2025 সালে টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে সাউথ আফ্রিকা। টেম্বা বাবুমা তাদের ক্যাপ্টেন। ফিফার র্যাঙ্কিং এ বাংলাদেশের ফুটবল দলের বর্তমান অবস্থা কততম? 183তম। প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে জায়গা করে নেওয়া ফুটবল দলের নাম হলো জর্ডান এবং উজবেকিস্তান। ফিফার ক্লাব বিশ্বকাপে 2025-এ 32টি দল নিয়ে কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। 93 নম্বর প্রশ্ন বলছে বিশ্বকাপ ফুটবলের সবগুলো আসর অংশ নিয়ে একমাত্র দল হলো ব্রাজিল। এবার তাদের মিশন হলো হেক্সা। প্রথম দল হিসেবে দ্বিতীয়বার ওয়েফা ন্যাশন লিগ চ্যাম্পিয়ন হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ওয়েফা চ্যাম্পিয়ন লিগ জিতেছে কোন ক্লাব?
পিএসজি, প্যারিস সেন্ট জার্মান ফুল মিনিং এটার। উমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025-এ কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা ভারতে অনুষ্ঠিত হবে। উইজডম লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড হিসেবে 2025-এ মনোনীত হয়েছে উইজডম ক্রিকেটের জাসপ্রীত বুমরাহ। পরে হলো ফ্রেঞ্চ ওপেন, যেটাকে রোনাল্ড গ্যারোস বলা হয়েছে, এর ম্যান সিঙ্গেলে চ্যাম্পিয়ন হয়েছে কার্লোস আলকারাস, তিনি স্পেনের, এবং উইমেন সিঙ্গেলে চ্যাম্পিয়ন হয়েছে এই ফ্রেঞ্চ ওপেনে কোকো গফ। কোকো গফ হলো ইউএস এর, আমেরিকার। আর অস্ট্রেলিয়া ওপেনে ম্যান সিঙ্গেলে চ্যাম্পিয়ন হয়েছে জেনিক সিনার, ইটালির, আর উমেন সিঙ্গেলে হয়েছে মেডিসন কিস, ইউএস এর, আমেরিকার। মেডিসন কিস ও ইউরোপের। পরে হাউ মেনি টিম উইল পার্টিসিপেট ইন 2026 ওয়ার্ল্ড কাপ? 2026 সালের ওয়ার্ল্ড কাপে কতটি দল অংশগ্রহণ করবে? 48টা। কোনো কিছু ভুল থাকলে কমেন্ট করুন। আর আপনাদেরকে আবার বলে রাখি, এই ভিডিওটি যারা দেখছেন তারা দয়া করে, আমি লিংক দিয়ে দিব, তার আগের ভিডিওটি দেখে নেবেন। তাহলে আপনাদের কোনো সাম্প্রতিক নিয়ে কোনো প্রশ্ন, যে কোনো প্রশ্ন আসুক না কেন, আপনারা ভালো করতে পারবেন। আর যারা এনএসএ এর পরীক্ষা দিবেন তাদের জন্য সাজেশনমূলক ভিডিও আছে, দেখে নেবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন। ধন্যবাদ সবাইকে।